ইয়র্ক সিটি, শিকাগো, বস্টন, সান ফ্রান্সিসকো, সিয়াটল ইত্যাদি বড় বড় শহরের কথা আমরা সবাই শুনি, কিন্তু ইউএসের অনেক ছোট ছোট সুন্দর শহর আছে যা আমাদের বাড়ির আশেপাশেই, তার কথা খুব কমই বলি অথবা কম শুনি। তেমনই একটি সুন্দর ছোট্ট শহর হলো নিউ ইয়র্ক স্টেটের নর্থে লেক প্ল্যাসিড। চলুন আজকের এই পর্বে আমরা শীতকালে লেক প্ল্যাসিড থেকে ছোট্ট করে ঘুরে আসি। ফেব্রুয়ারি মাস, আমরা আজ সকালে লেক প্ল্যাসিড দেখতে যাওয়ার প্ল্যান করলাম। সেই সঙ্গে বেরিয়ে পড়লাম সব কিছু তোড়জোড় করে। এখন প্রায় সকাল 9:30 মতো বাজে। হোয়াইট ফেস মাউন্টেন যেখানে আমরা যাচ্ছি লেক প্ল্যাসিডে, সেটা নিউ ইয়র্ক স্টেটের 5th হাইয়েস্ট পিক। গরমকালে আমরা এখানে বহুবার এসেছি, কিন্তু শীতকালে আগে কখনো আসিনি। এই জার্নিটা অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার মতো হবে এই আমাদের এখান পটসডাম শহর থেকে। আর ড্রাইভ করে ওখানে যেতে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট মতো লাগবে। 1929 সালে মেলভিলের ছেলে গটফ্রেড ডিউই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে আবেদন করে 1932 সালের উইন্টার অলিম্পিক্সের ছাড়পত্র পান এই লেক প্ল্যাসিডে অ্যারেঞ্জ করার জন্য। সেই ইভেন্টটি লেক প্ল্যাসিডকে এক নতুন দিগন্ত দেয়, তার ভাগ্য ঘুরিয়ে দেয় বলা যেতে পারে। এখানে বলে রাখি, উইন্টার অলিম্পিক্স বহুল পরিচিত সামার অলিম্পিক্সেরই মতোই 4 বছর অন্তর হয়। এটা শুধু তফাৎ এই যে উইন্টার অলিম্পিক্সের সব স্পোর্টসগুলোই আইস আর স্নোয়ের ওপরে হয়। যেমন খুব পপুলার স্পোর্টস হচ্ছে ক্রস কান্ট্রি স্কিইং, আইস হকি, ফিগার স্কেটিং, স্কি জাম্পিং, স্নোবোর্ড, বোর্ডিং ইত্যাদি। 1932 এবং 1980 সালে এই দুবারই লেক প্ল্যাসিডে উইন্টার অলিম্পিক্সের আয়োজন করা হয়। বলতে বলতে আমরা হোয়াইট ফেস মাউন্টেনে চলেই গেলাম। এই সময় সব থেকে বড় এই হোয়াইট ফেস মাউন্টেনে হচ্ছে স্কি করা। 1932 আর 1980 সালে দুবার অলিম্পিক্স হোস্ট করার জন্য এখানকার এই স্কি করার ব্যবস্থা এক দুর্দান্ত পর্যায়ে চলে গেছে। এখানে 94টা ট্রেল আছে, প্রায় 29 কিলোমিটার লম্বা, আর এই পুরো অঞ্চলটা প্রায় 299 একর ল্যান্ডের ওপর তৈরি হয়েছে। এবার আমরা গন্ডোলাতে চড়লাম। গ্লাসটা ঘষা আর ঠান্ডায় জমে থাকার জন্য একটু ব্লারি হচ্ছে ছবিগুলো, তার মধ্যেও আমরা যা দেখছি তার কোনো তুলনা নেই। মজার ব্যাপার হলো, এই গন্ডোলাগুলো কিন্তু বেশ কিছু লোকজন নিয়ে ওপরে উঠলেও নামছে ফাঁকা। তার কারণ কি জানেন? কারণ বেশিরভাগ লোকজন স্কি করে করে নামছে। 15-16 মিনিটের প্রায় রাইড এটা। আমরা এখন লিটল হোয়াইট ফেস মাউন্টেনের ওপর উঠে পড়েছি, আর এখান থেকে দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল হোয়াইট ফেস মাউন্টেন। এই হোয়াইট ফেস মাউন্টেনে কিন্তু গাড়ি নিয়ে ড্রাইভ করে পুরোটা ওঠা যায় গ্রীষ্মকালে। আমরা অবশ্যই এবারে ট্রাই করে দেখলাম না সেটা করা যায় কিনা। ভিডিওতে পরিষ্কার আসছে কিনা বলতে পারবো না, কিন্তু দূরে অনেক লোকজন ট্রেল ধরে ধরে স্কি করতে করতে নামছে। এখন স্কি করার জন্য সব রকম বয়সী ছেলে মেয়েদের প্রচুর উৎসাহ। 2025 সালে ঠান্ডা আর স্নোফল পর্যাপ্ত হওয়ার জন্য উইকেন্ডগুলোতে লেক প্ল্যাসিডে আর এই হোয়াইট ফেস মাউন্টেনে প্রচুর ভিড় হচ্ছে। লাস্ট 3 বছর স্নো খুব কম পড়েছিল, তাই এখানে লোকজন খুব হতাশ হয়ে গেছিল। যাই হোক, এবার আমরা মিরার লেকের কাছে চলে এলাম। শীতকালে জল জমে যাওয়ার জন্য লেকের ওপর আমরা সবাই হাঁটতে পারছি। গ্রীষ্মকালে এখানে আমরা শুধু লেকের ধারে বসে হাওয়া খাই আর প্রাকৃতিক দৃশ্যই দেখতে পাই। তবে খুব এনজয় করি, যে সময় আসি না কেন খুবই এনজয় করি। আর একটা জিনিস এখানে প্রথম দেখলাম, ডগসরা স্লেজ গাড়ি টানছে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারাই বায়না করে রাইডগুলো নিচ্ছে, বুঝতে পারলাম। তবে বাইরের প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এবার আমরা
দেখছি যে কোথায় ভালো একটা কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই কিনা, সেখানে গিয়ে ডিনার করব।